আছে মহারাজ, ঠিক আছে, আপনার কথা আমরা অক্ষরে অক্ষরে পালন করবো। এই মুহূর্তে গ্রামের বাদ্যকরকে দিয়ে ওই ঢের আর ব্যবস্থা করে দিচ্ছি। চলুন আপনি এখন রাজপ্রাসাদের দিকে চলুন। সকালে বিকালে আর মাছে কি আর খাই গো, কেন কেন চার ভালো দিতে হবে, এত বকালে ও তুই হুচুর পুচুর করিস কেন সকালে বিকালে আর মাছে কি আর খাই গো, এত বকালে তুই গাড়ি দিলি গে চিন্তা মাতের গাড়ি। রাজা জুটেছে ভাব, আর তেমনি আমি শালা তেরে খেটা দম জুটে গেছি ভাব। এমনি শালা রাজার বাণী বলতে মুখে আর আসছে নাই, জানো রাজাই কি বলে পাঠাইছে। কিন্তু কি করবে, রাজার চাকর কাজটা করতেই হবে, নাইলে জেল জাহাজ ফাঁসি শুলি সকলই ঘটাই দিবে। রাজবাক্য কি লঙ্ঘন করা যায় রে বাচ্চারা? তবে শোনো, যে কথাটা রাজা আমাকে ঢেঢরা দিতে দিতে পাঠাইছে এটা শুনে লাও। বলি শোনো, শালা বলবো না বলবো না বলবো না বলবো না, মনটা ধুকর পুকুর করছে, কিন্তু বলতে তো হবে কে। বলি রাজা প্রদ্যুম্ন গ্রামের প্রদ্যুম্ন নয়, আমাদের রাজ্যের রাজা প্রদ্যুম্ন করেছে নরমের যজ্ঞ। নর মানে মানুষ, ছেলের যজ্ঞ, ওই যজ্ঞ পূর্ণাহুতি দিবে। তাই রাজায় পুরস্কার রেখেছে কি জানো, 100 কোটি স্বর্ণ মুদ্রা আর 100 দুগ্ধবতী গাভী, দুধ দুইবে আর খাবে, আর ছেলেটাকে পূজা দিবে। তোমরাও শুনে রাখো দাদারা, কাকা যেটা যেতে বলে গেছো, শুনে রাখো, যদি খবরটা দিতে পারো না তো গভীরে যেটা ঢুকবার তো ঢুকবে কে, তুই সিরিয়া রাখা হয়ে যেটাই গাঁথাবে করে বসে, ছেলে আর ছেলে বসে খাবে। রাজার এইরকম বাক্য জানো না, রাজাই বলেছে 100 কোটি স্বর্ণ মুদ্রা দিবে আর 100 দুগ্ধবতী গাভী দিবে, যদি খবরটা দিতে পারো একটা ব্রাহ্মণ সন্তানের। শুধু ব্রাহ্মণ সন্তানই হলে হবে নাই বাবা, সেটা 12 বছরের হতে হবে। আর 12 বছরের হলেও চলবে নাই, সদা সর্বদাই যে তার মুখে
হরিনাম লাগা থাকে। আমি তো মনে মনে ভাবছি বাবা কারো 12-14টা ছেলে যদি কোন রকমে হয়েই ফেলে, 2-3টা বউ মিলে যদি গুটিয়াই তো ছেলে ছেলে কেউ দিবে নাই ভাব। তার তোদের যদি মনে ধরা আছে এমনও থাকতে পারে গরিব সীমার বামন যদি দিয়ে দেই তো সে মানুষ হয়ে যাবে। জানো একটা পুরাণ কথায় কি বলে বসে গেলেন কি নদীর বালি কুলাই নাই ইশালা সমুদ্রের বালি রে বাছা ছেলা ছেলা তার ছেলা বসে গেল ফুরাবে কেই নাই। তো তাহলে বার্তাটা খবর রাখো আর একবার শোনান দিছি বলি শোনো बहुत करले भोटली बचा बहुत करले बोके 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 तितिलाई गेल बहुत उल्लासी आसी ना पर्जा भांगड़ा হয়ে ঘুরতে 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 কোল্ডি হয়ে শীতল পড়ে হারাম জায়গা হয়ে এই দু চড়কায় ঢুকেছি। এখন ভাগাবান হয়ে আনাই জাম্মাদ মাকড়া বড়া কত কি যে বাকি আছে বুকে বুকে মুখটা থিঠাই গেল বলে একটা বিড়ি তিড়ি দিবে তোমরা। দেখ বাবারা তোমাদের এই কাজ করতে এসেছি ভালো করে লক্ষ্য করবে। লোকে বলে দেশে নাকি দুটো বাবা আছে, একটা বুড়া বাবা, আমিও বলি বাবা, আমার বউটাই বলে বাবা, আমার বাপে বলে বাবা, আমার ছেলাই পুলাই সবাই বলে বাবা, সেই জন্য বুড়া বাবা। আর পেছু পেছু বলবে ডম বাবা, মানে আমি ছোট বাবা। তো তোদের এই তো বাবারে বা ছাড়া তোদের এই তো কাজ করতে এসেছি, একটা বিড়ি দে দে আছে তো দে, কারো কাছে নাই। বাবা বাবা তোরা বড় ভট্টর লোক বটি, ঠিক আছে না দে না দে। এবার আছে তোমাদের কাছে গুতাগুতি গুতাগুতি আছে খয়নি বলছি গো। দেখ না বাচ্চারা খুঁটে মুটে গাঁচায় রেখেছে তো সকালে দুপুরে বন গেছিল ওটা খুলে নাই ফেলেছে তো দাও আছে তো আছে তো দে রে বাচ্চারা আছে নাই। এ বাবা বড় জুটেছ যেমনি তোদের চিপসা রাজারা তেমনি তোরা চিপসি রানীরা, ঠিক আছে না না দেও না দেও ঢুকুক আরেকবার করোনা ভাইরাস মদ খাওয়া শিখাবো তোর হক তোদের কাছে আছে দিবে আছে তো তুমি এই তো মাকে কাজ কোথায় থাকবে বাবা বাবা ভাই দেখে যা এই হইল সরসরিয়া মনের লোক দেখে নাও একদম যেমন আকাশবাণী গাছের মতন তার মন সলো সলাই উঠেছে। বাবা দাও 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 দুটান টানেলি দাদা তুই যে শীতকালে বিড়িটা আমাকে খাওয়ান দিলি তোমাকে একটা মস্ত বড় আমি আশীর্বাদ দিব। কোন সালাই বিড়িটা বানাইছিল রে বাচ্চা, এই বিড়িটা কি আমার কপালে ছিল? টাটকা ধানে লঙ্কার বিহনটা ঢোকাই দিলি রে বাচ্চা, ভিতরটা যেমন রমহজার মতন তাড়িয়ে নিয়ে যাচ্ছে রে বাচ্চা রে। তো বড় বেটার বিড়ি তোকে আমি ছাড়িব না, সুতা ঘর একদম সুতা ছোঁয়ে ছাড়িব। আর খাবো নয় পিটাই গেল মুখ টলে শালা বিড়িকে পড় পড়া করাইছি লেহেলে চুষে বসে লেহে ও কি করে লিবে ও মাকে খায় দাদা হে বিড়িটা যার কালে খাওয়ান দিলি দাদা কি আর বলবো, তোকে আশীর্বাদ করছি ভগবানের কাছে, তোর যেমন শালা 18 বিক্রির বাপ না আর বেশি দেরি করবো না। তো জানো আমার একদিন একটু দুঃখ লাগে, এই যে ঘুরছি ফিরছি তোদের সঙ্গে আনন্দ ফুর্তি করছি বটে, হাই হাই একদম ওই রকম ছেলেটার মতন একটা আমার ঘরে ছেলে আছে, একদম টাটকাই অবিকল। আমি ঘুরছি ফিরছি আর ছেলেটার মুখটা দিকে ভালছি, যখন হট
সব মনে পড়ছে। জানো না বহুটার কাছে কিচ্ছু নাই, রাজাই আমাকে মুটকি মারা দিয়েছে, সেইটা খাচ্ছি আর যাচ্ছি। আর গায়ে কত কি ঢুকছে জানো না, টেনে ভাঙা, লোহা ভাঙা, মোটর ভাজা, সকর কেনা, পক 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 পক। ছেলেটাই পাচ্ছে না পাচ্ছে, বড় দুঃখ লাগছে। এসো না এ নুনু, নুনু রে আয়, শোনা আমার আইটুকু কলে লিব, আয় আয় বাবা, আয় 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 বাবা, ঘরের সব দুধে বেটা বলবি না, একটা চুম খা বেটা, বেটা একটা চুম খাবো রে। বেটা একবার বাপ বল না বাবা, একবার বাপ বল রে, বল বেটা একবার বাপ বল, শোনা আমার বল, দুধের সাল ঘরে মেয়ে যাবো, বল রে, বল রে, বল রে, বল রে, বল রে, মারি হয়ে আছে। ভাবিয়েছিলি সাদ করে ছেলের মুখ তোলে একটা বাপ আর শুনবো নাই, বলবে লোকের ছেলে কি আর বাপ বলে। এসো না তোকে একটা বাদাম প্যাকেট এনে দেবো বাবা, বাদাম প্যাকেট এনে দেবো, বইস না আমার বাবা 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 বাবা। তুই কাঁদলিস নাই রে বাচ্চা, এইটাই আমার বুকটা ভুলে গেল। অন্যান্য ছেলে সবার নিলে হাফ হারিয়ে কাঁদে, মাইকটাই শোনাই যায় না। হ্যাঁ তবে মনে রাখিস সেই খবরটা, অবশ্যই খবরটা দিবি আর রাজ দরবারে পৌঁছবে। আর আমি বেশি দেরি করছি নাই বাবা, বহুতটা বাকি আছে, আমি যাচ্ছি। হে আমি যাচ্ছি, হে এইরকম দরিদ্র সীমার বসবাসকারী ব্রাহ্মণ প্রতিদিন মাগনে বেরোয়, কোনদিন জোটে কোনদিন জোটে না। তাই সে প্রতিদিনের মতন আজও মাগনে বেরোছে বীর গ্রামের সদানন্দ ব্রাহ্মণ। মনেরিয়া
বাজাই বাঁশি ওই কিনারা সেই বাঁশির সুরে গো আমার
বলো কি জন্য আমাদের ডেকেছো? শোন বাবা, শোন বাবা, এই বয়সে আর আমি মাগন করে সংসার চালাতে পারছি না রে। কোনোদিন জমছে, কোনোদিন জমছে না। আজ 3-4 দিন হয়ে গেল তোদের মা অনাহারে অনিদ্রায় শীর্ণকায় জীর্ণ দেহনে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে বাবা। বাবা গো, খুলে বলো, খুলে বলো কি বলতে চাইছো? শোনো পুত্র, আমি তোমাদের কারো নাম ধরে বলতে চাইছি না বাবা। রাজা অশ্বমেধ যজ্ঞ করা বাদ দিয়ে নরমেধ যজ্ঞ করেছে। হ্যাঁ পিতা, তাতে আমাদের কি আছে বাবা? আমাদেরই তো আছে। তাই বলছি ওই নরমেধ যজ্ঞ তোরা যদি কেউ এক ভয় জাতিস, তাহলে শেষ জীবনে আমি পেট পুরে খেতে পারতাম। মুখের সামনে দাঁড়িয়ে থাকা তোদের মাকে অনাহারে অনেকটাই আমি মৃত্যুর মুখে ঠেলে দিতে পারতাম না রে। তোরা যদি একদিন জাতিস পিতা, পিতা গো, আমি জানি তুই আমার মনোবাসনা পূর্ণ করবি, আমার মনোবাসনা পূর্ণ করবি বাবা। বলো পিতা, বলো কি হয়েছে, বলো বলো না পিতা, খুলে বলো। শোন বাবা, শোন বাবা, শোনো শোনো রে, রাজা প্রদ্যুম্ন অশ্বমেধ যজ্ঞ বাদ দিয়ে নরমেধ যজ্ঞ করেছে। হ্যাঁ পিতা, তা তো আমি শুনেছি। হ্যাঁ বাবা, ওইটাই কারণ করে শোনো, ওই যজ্ঞ তোকে পূর্ণ হতে দিতে যেতে হবে বাবা। পিতা
তাছাড়া উপায় নেই বাবা। আমি যে পারি না চোখের সামনে দাঁড়িয়ে থাকা তোর মায়ের মুখটার দিকে চেয়ে থাকতে রে। তোকে যে যেতেই হবে। যাবো যাবো পিতা যাবো। কথা যখন আমি দিয়েছি তোমায় অবশ্যই যাবো। আমি যাবো পিতা যাবো গো। আমি ওই চলতে পূর্ণ হতে দিতে যাবো পিতা। আমি দেশের প্রধানের শান্তির জন্য যদি আমার প্রাণ বিসর্জন দিতে হয়, রাজ্যে যদি সুখানার জন্য আমার প্রাণ বিসর্জন দিতে হয়, আমি দেবো পিতা। যাও যাও পিতা যাও। রাজ দরবারে শতপতি স্বর্ণ মুদ্রা 100 কোটি দুগ্ধবতী গাভী নিয়ে এসো। ততক্ষণে আমি আমার গর্ভধারিণী মায়ের সঙ্গে একটু দেখা করতে দাও বাবা। বাবা গো, গর্ভধারিণী মায়ের সঙ্গে দেখা করতে তাই শরৎ কুমারী আজ মায়ের কাছে বিদায় নেবে। পিতার কাছে পিতৃবাক্য পালন করার জন্য হতাশ। এখন তার একমাত্র সম্বল হরিনাম। তাই সে হরির গুণগান গাইতে গাইতে মায়ের দিকে চলেছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এই ভগবান তুই যাসনি পুত্র, তুই রাজার যজ্ঞে আমাকে যাসনি পুত্র। না 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 না, আমায় বাধা দিও না মা, আমায় বাধা দিও না। আমি যে বাবারই কথা দিয়েছি মা, আমাকে যে যেতে হবে মা। মা গো, যাবার সময় তোমার চোখের জন্য আমার রাস্তাটা বিচ্ছল করে দিও না মা। মা গো, আমায় যেতে হবে মা। না শুনে না না শুনে তুই এই কাজ করিস বাবা। তোমাকে ছাড়া যাই বাঁচবো না শোনো, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। না 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 আমায় তুই বাধা দিও না মা, আমায় তুই বাধা দিও না। আমাকে যে যেতে হবে মা। আমি যে বাবাকে কথা দিয়েছি মা, আমি যে বাবাকে কথা দিয়েছি মা গো। আমি চলে গেলে তোমার তো আরো 5-5টি সন্তান আছে মা, তাদেরকে নিয়ে তুমি সুখে শান্তিতে ঘর করবে মা। মা আমায় বিদায় দাও মা, মা গো আমায় বিদায় দাও। না শোনো না, তুই এই কাজ করিস বাবা, তুই এই কাজ করিস না। তোকে ছাড়া যে আমি বাঁচবো না শোনো, তোকে ছাড়া যে বাঁচবো না। তোমাকে যে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, তাই তুমি আমাকে ছেড়ে চলে গেলে আমি যে বাঁচবো না শোনো, আমি যে বাঁচবো না। না না না
করি। শোনো শোনো, দাঁড়াও, শোনো আমি আসছি, শোনো শোনো, তুমি দাঁড়াও, শোনো তুমি দাঁড়াও, সারি যুগে আমি সনত কুমার আর কোথাও কিছু না পেয়ে তার হরির শরণাপন্ন করতে করতে আগমন করছে রাজা প্রদ্যুম্নের বৈষ্ণব মন্দিরের দিকে।
পাশে বসে থাকি, আমি এক মন্দিরের এক পাশে বসে থাকি। আর এদিকে রাজ্যের রাজকন্যা রাজা প্রদ্যুম্নের একমাত্র আদরের মেয়ে হেমপ্রভা তার সহসঙ্গিনীকে সঙ্গে করে মাতৃবাক্য পালন করার জন্য আসছে। মা বলেছে, ওরে হেমপ্রভা, ভৌত বস্ত্রে শুদ্ধ বস্ত্রে প্রত্যেক দিনই যদি বৈষ্ণব মন্দিরকে ধৌত করা যায় তাহলে কোনদিন বৈধবা যন্ত্রণা ভোগ করতে হয় না মা। তাই মাতৃবাক্য পালন করার জন্য সহসঙ্গিনীকে সঙ্গে করে আগমন করছে ওই বৈষ্ণব মন্দিরের দিকে। ও সজনী রে সজনী রে, ও তুই কার তোরে বাঁধিলি খোপায় সজনী রে সজনী রে, ও তুই কার তোরে বাঁধিলি খোপায় ওই যে হেরি এমন হইবে
বলবো বলবো বলছি সখী, কিন্তু আমরা বলতে পারি না কেন? আমাকে না বললে মনের কথা কাকে বলবে? বলো না সখী, বলো তোমাদের কি কথা রয়েছে, বলো আমাকে খুলে বলো, যথাসাধ্য আমি তোমাদের কথা রাখার চেষ্টা করবো। সখী রে, ওরে হেমপ্রভা, অনেকদিন ধরে ভাবছি তোমাকে নিয়ে সঙ্গে করে ওই নদীর পাড়ে গিয়ে একটু বসে দু চারটে গল্প করবো। না সখী না, আমার যে মাতৃবাক্য লঙ্ঘন হয়ে যাবে। মা আমাকে বলেছে প্রত্যেক দিন এই বৈষ্ণব মন্দির ধৌত করার জন্য, বিধবা যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য, তাই এই কাজ না করে আমি পারবো না সখী। ওরে হেমপ্রভা, শোনো না সই, অনেকদিন তো ধৈর্য করছিস, একদিন নাইবা করলিস কি আছে? চলো না সখী, চলো না আমাদের সঙ্গে। বলছি যাবো না, তোমরা এখান থেকে যাবে কি? যাবো 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 বাবা যাবো, আর কোনোদিন বলবো না। তবে আজকাল হেমপ্রভা খুবই ভালো হতো রে, তোমরা এখান থেকে যাবে কি যাবে না? যাচ্ছি বাবা যাচ্ছি, চল চল, পালিয়ে চল পালিয়ে চল, হেমপ্রভা আমাদের কথা রাখবে না, চল। তাই মাতৃবাক্য পালন করার জন্য বৈষ্ণব মন্দিরকে ধৌত করছে হেমপ্রভা গুনগুন স্বরে। নব বসে আছো কিবা নাম কোথায় ধাম কাহার নন্দন, কিবা হেতু আসিয়াছো এই মন্দির প্রাঙ্গণ? আগে তোমার পরিচয় দাও, তা না হয় আমার পরে পরিচয় নিও। আমার পরিচয় নেবে? তুমি জানো না আমি এই রাজ্যে রাজা প্রদ্যুম্নের একমাত্র আদরের মেয়ে, আমার নাম হলো হেমপ্রভা। ও তাহলে জেনে রেখো, আমি ব্রাহ্মণ সন্তান, সদানন্দ ব্রাহ্মণের কনিষ্ঠ পুত্র, আমার নাম হলো সনত কুমার। তুমি এখানে কি করছো গো? কেন কেন রাজকুমারী, তুমি জানো না তোমার বাবা করেছে নরমেধ যজ্ঞ, সেই যজ্ঞে যে আমি পূর্ণাহুতি দেওয়ার জন্য এসেছি গো। না না কুমার না, ওই কুলক্ষণের কথা তুমি আমায় শোনায় না, ওই কুলক্ষণের কথা তুমি আমায় শোনায় না। দেখো রাজকুমারী, আমি যে মিথ্যা বলি না গো, সদা সর্বদাই যে বদনে আমার হরিয়ে লেগে আছে। আমি যে ব্রাহ্মণের সন্তান, আমি কোনোদিন মিথ্যা বলি না রাজকুমারী, আমি কোনোদিন মিথ্যা বলি না। কুমার ও কথা কেন বলছো? কুমার ও কথা কেন বলছো? আমি যে তোমার একই দৃষ্টি নয়নে মনয়নে মিলিয়েছি, দুটি নয়ন একই সাথে হয়ে গেছে গো। আমি যে তোমায় ভালোবাসি। না না রাজকুমারী না, ওই ভালোবাসার আলিঙ্গন দিয়ে আমাকে আবদ্ধ করে আমার হৃদয়কে তুমি নরম করতে পারো না। আমার জন্য হয়তো তোমায় কাঁদতে হবে রাজকুমারী, আমার জন্য হয়তো তোমায় কাঁদতে হবে। না কুমার না, কাছে এসো কুমার, আমি যে তোমার মুখের প্রাণে যে দৃষ্টি আমি ফিরাতে পারি না। আয় প্রাণময়, কাছে এসো প্রাণময়, আসো আরো কাছে এসো, আরো কাছে এসো, কাছে এসো, হাতে হাত রেখে মোরা করিব প্রেমালিঙ্গ। ওই আমি যারে সাথে কুমার বলো প্রভা বলো। ছিল এত সুখ সহ্য হবে না কুমার, আজ তারে তো পেয়েছি পাশে। এমনি করে তুমি চিরদিন আমায় আঁকড়ে রাখিস প্রভা। ও তোমায় করব আপন ভালো, ও তোমায় করব আপন ভালোবেসে। এই দিয়ে মন আমায় ছেড়ে যাবে না তো রাজকুমারী? না কুমার না, এই মনের মাঝে কুমার কুমার মনে নয় হৃদয়ে গেঁথে রাখিস তোমার। লিখাই আছে তোমারি
আরে বা লিখাই আছে তোর ভাই আরে
বসে সবার কথা বলবো, বলবো সকলি কথা, মনের কথা বিস্তারিত আকারে শোনাবো। চলো চলো, তোমার হরিগুণ গান করতে করতে রাজপ্রাসাদের দিকে যাওয়া যাচ্ছে। ঠিক আছে, বলো বাবা। ও ও রামা বিষ্ণু, রামা বিষ্ণু, ও রামা বিষ্ণু, রামা বিষ্ণু, ও রামা বিষ্ণু, রামা বিষ্ণু। বাবা বিল্ল পুষ্প হাতে নে, বিল্ল পুষ্প হাতে নিয়ে বল বাবা, বলো ও অপবিত্র, অপবিত্র, পবিত্র মা, পবিত্র মা, গত হোক বিবা, গত হোক বিবা, সর্বাবস্থান, সর্বাবস্থান, তৎপরে, তৎপরে, পুণ্ডরী কাক্ষ, পুণ্ডরী কাক্ষ, অন্তরা সূচি, অন্তরা সূচি, পাপ 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 কর্মা, পাপ কর্মা, পাপ আত্মা, পাপ আত্মা, পাপ সম্ভবে, পাপ সম্ভবে, রাহিমাং পুণ্ডরী কাক্ষ, রাহিমাং পুণ্ডরী কাক্ষ, সর্ব পাপ, সর্ব পাপ, হর হরি, হর হরি। যা বাবা, যা যা যা, বলির আয়োজন করে ঘাটে
ব্যবস্থা করেছো, আমি নই প্রভু। রাজা রাবণের সুখের জন্য, রাজ্যে শান্তি আনার জন্য এই যজ্ঞের আয়োজন। ওরে রাজা প্রদ্যুম্ন, ক্ষমা করে দিও প্রভু, ক্ষমা করে দিও, আমায় ক্ষমা করে দিও। তবে তাড়াতাড়ি ব্রাহ্মণ সন্তানকে ওখান থেকে তোলো। ওঠো ওঠো ব্রাহ্মণ সন্তান, ওঠো বাবা, ওঠো, তুমি আমায় ক্ষমা করে দিও, আমায় ক্ষমা করে দিও। শোনো রাজা প্রদ্যুম্ন, শোনো। রাজ্যের রাজমাতা বলছে, হৃদয়াময় আমার নিষ্ঠুর দেবতা, এসেই পড়েছে যখন তখন কেন রাজকুমারী আজ ধুলাতে লোকে। ওঠো ওঠো মা হেমপ্রভা, ওঠো। শোনো রাজা প্রদ্যুম্ন, নিয়ে এসো ব্রাহ্মণ সন্তান সনত কুমারে, আর তোমার মেয়ে হেমপ্রভার হাতে হাত মিলিয়ে দাও। সাক্ষী থাকবো আমি, যুগে যুগে অবতার করার জন্য মর্তধাম আমি লীলা করবো, তাদেরকে নিয়ে উষান রুদ্র রূপে পাঠাবো। এসো এসো মা হেমপ্রভা, এসো বাবা, এসো বাবা শরৎ কুমার, চলো আজ তোমাদের হাতে হাত মিলিয়ে বিষ্ণু সাক্ষী রেখে হাতে হাত মিলিয়ে মিলন করিয়ে দিই। মিলন হল